হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব পাইথনের মাধ্যমে কিভাবে একটি মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে হয়। সো মাল্টিপ্লিকেশন টেবিল হচ্ছে বেসিক্যালি একটি নামতা। সো আপনি যে নাম্বারটি দিবেন সেই নাম্বার অনুযায়ী একটি মাল্টিপ্লিকেশন তৈরি করে দিবে। সো মাল্টিপ্লিকেশন তৈরি করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নাম্বারটা ইনপুট হিসেবে নিতে হবে। সো আমরা n ইকুয়াল int ইনপুট। সো বেসিক্যালি আমরা ইন্টিজার একটি নাম্বার ইনপুট নিচ্ছি নাম্বার। ওকে, এরপর যদি মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে চাই তাহলে একটু খেয়াল করে দেখুন মাল্টিপ্লিকেশন টেবিলে আসলে কি হয়। সো সাপোজ আমি n ইকুয়াল যে নাম্বারটি লিখলাম, সাপোজ ধরুন সেই নাম্বারটি হচ্ছে 5। তাহলে 5-এর ঘরে নামতা তৈরি করার জন্য আমাদের কী করতে হবে? প্রতিবার 5-এর সঙ্গে আমাদের 1 থেকে 10 পর্যন্ত গুণ করতে হবে। মানে 5 ইন্টু 1 মানে 5 ইন্টু 1, তারপর 5 ইন্টু 2, 5 ইন্টু 3, এইভাবে করে। তার মানে 1 থেকে 10 পর্যন্ত নাম্বারের সঙ্গে 5কে বা যে নাম্বারটা ইনপুট দেবে সেই নাম্বারকে আমাদের গুণ করতে হবে। তার মানে এইখানে আমাদের লুপ ব্যবহার করতে হবে, যেই লুপটা আমাদের এই 1 থেকে 10 পর্যন্ত একটি নাম্বারকে জেনারেট করবে। তো আমরা হোয়াইল লুপের মাধ্যমে যদি এই কাজটি করি, সো আমি এখানে i ইকুয়াল 1 দিচ্ছি এবং হোয়াইল কন্ডিশন দিচ্ছি i লেস দ্যান ইকুয়াল 10, মানে 10 বা 10-এর আগ পর্যন্ত আমরা i কে নিব এবং i এখানে প্রিন্ট করে দেব। এরপর যদি i প্লাস ইকুয়াল 1 করে দিই তাহলে আমাদের 1 থেকে 10 পর্যন্ত নাম্বার ইনপুট দিবে। সো আমি যদি এখানে 5 লিখি, কারণ এইটুকুতে আমাদের হচ্ছে ইনপুট নিচ্ছে, সো আমি যদি এখানে 5 লিখি তাহলে আমাদের 1 থেকে 10 পর্যন্ত এই লুপের মাধ্যমে জেনারেট হয়েছে। সো যদি আমি 5-এর ঘরে নামতা তৈরি করতে চাই তাহলে আমি কি লিখব? এই 5-এর সঙ্গে এই 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলোকে গুণ করে দিব। সো আমি জাস্ট এইখানে i এর সঙ্গে যদি n কে গুণ করে দেই তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন টেবিলটা তৈরি হয়ে যাবে। সো আমি যদি এখানে 5 ইনপুট দেই তাহলে আমাদের 5-এর ঘরে নামতাটা তৈরি হবে। যদি আবার রান করে যদি আমি এখানে 11 লিখি তাহলে 11 ঘরের নামতাটা তৈরি হবে। আচ্ছা, সো এইভাবে বেসিক্যালি খুব ইজিলি আপনি মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে পারবেন। বাট এটাকে যদি একটু ফরম্যাট করতে চান তাহলে এইভাবে লিখতে পারেন যে মাল্টিপ্লিকেশনের আগে যদি আপনি লিখতে চান প্রথমে নাম্বার প্রিন্ট হবে। সো যে নাম্বারটাকে আপনি যে নাম্বারে মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে চান এক্ষেত্রে আমাদের সেই নাম্বারটা থাকবে n এর ভেতর। সো n কোমা তারপর কি আমাদের একটা ইনটু সাইন দিতে হবে। সো একটা কোটেশনের ভেতর আমরা x লিখে দেব বা এখানে স্টারও দিতে পারি। তারপর হচ্ছে কোমা i কোমা আবার কোটেশনের ভেতর ইকুয়াল সাইন, তারপরে কোমা i ইন্টু n। এখন যদি আমি রান করি তাহলে দেখবেন যে নাম্বারটা আমি লিখব সেই নাম্বারে একটি মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি হয়ে যাবে। সো বেসিক্যালি প্রথমে n এর মানটা বা এই যে nটা প্রিন্ট হবে বা 5, এরপরে কোটেশনের ভেতর স্টার আছে, সো এই স্টারটা প্রিন্ট হবে। তারপর আবার i দিয়েছি, সো এখানে 1 2 3 4 এভাবে করে i এর মান প্রিন্ট হবে। এরপর আবার একটা ইকুয়াল সাইন, তারপর এই দুইটার মাল্টিপ্লাই করে সেটা আবার এখানে প্রিন্ট করে দিবে। সো এইভাবে বেসিক্যালি আপনি হোয়াইল লুপের মাধ্যমে একটি মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে পারবেন। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।